আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছিলেন। তিনি ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যখন বললেন, কে আছো দাঁড়িয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম নিয়ে ওই কাবার চত্বরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবা, এই কথা যখন দ্বিতীয়বার ঘোষণা করে দিলেন, কেউ দাঁড়ানোর আগে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে চাই, আমি কাবার চত্বরের মধ্যে গিয়ে সেখানে গিয়ে আমি সূরাতুর রহমান তেলাওয়াত করে মানুষকে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার দ্বিতীয়বার বসায় দেওয়া হলো। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যখন ঘোষণা দিলেন, আবারও কেউ দাঁড়ানোর আগেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুস্কি একটা হাসি দিছে, দেওয়ার পর বলতেছে, ওরে আব্দুল্লাহ, আমি তো চেয়েছিলাম একটা সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য দাঁড়িয়ে যাবে, কিন্তু তুমি বারবার দাঁড়াইতেছো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণদ্বয়ের মধ্যে পৌঁছে দিয়েছেন, হাবিব, আপনার যে উম্মত ছোট্ট মানুষটা বারবার বলতেছে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নিয়েছে। দেন দেন আপনার ছোট্ট বান্দাকে, আপনার ছোট্ট উম্মতকে দায়িত্ব দিয়ে দেন, কোরআনুল কারীম ওই কাবার চত্বরের মধ্যে গিয়ে বেঈমানদের সামনে প্রকাশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি কোনো ব্যক্তির থাকে, সে ছোট হোক অথবা বড় হোক, ঈমানটা যার, ঈমানের নূর যত বেশি থাকবে, ঈমানের পাওয়ার যত বেশি থাকবে, এ মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ মানুষটা তত বেশি মর্যাদাবান।